আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আশা করি টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ব্লগ ভিডিওটি কী নিয়ে সাজানো হয়েছে। আজকের ভিডিওটি মূলত সাজানো হয়েছে আমাদের হাঁসের প্যারালাইস রোগ নিয়ে। সাধারণত হাঁস মুরগির হলেও বিশেষ করে দেখা যায় হাঁসের ক্ষেত্রেই এ রোগটা বেশি হয়, মানে প্যারালাইস সমস্যাটা। আমরা সংক্ষেপে জেনে আসি প্যারালাইস কী বা প্যারালাইজ কাকে বলে, কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হাঁসের প্যারালাইজ হয়েছে। যেমন ঘাড় বাঁকা, পা বাঁকা, পায়ের নখ বাঁকা, এর পাশাপাশি ডানা ঝুলে যেতে পারে। যেমন দেখা যায় ওরা পায়ে ভর করে দাঁড়াতে পারে না। এ ধরনের সমস্যা মূলত প্যারালাইজ জনিত সমস্যা। এ ধরনের লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হাঁসেদের বা আপনার হাঁসের প্যারালাইজ সমস্যা হয়েছে বা প্যারালাইজ রোগে আক্রান্ত হয়েছে আপনাদের হাঁসটা। সো আসলে আজকে ব্লগটি বেশি বড় করতে আমি চাই না, কেননা সবারই হচ্ছে ব্যস্ত সময় বা এই ধরনের রোগে আক্রান্ত হলে তখন কিন্তু আর বেশি কথা শুনতে ভালো লাগে না, আমি নিজেও জানি। সো বেশি কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাই বা মূল বিষয়টায় চলে যাই। থায়াবিন সাধারণত প্যারালাইজ জনিত সমস্যার সঠিক সমাধানে কিন্তু থায়াবিনের ব্যবহার অপরিহার্য। এখানে সুস্পষ্টভাবে কোম্পানি উল্লেখ করে দিছে যে কী কারণে মূলত আমরা থায়াবিনটা ইউজ করব বা প্যারালাইজ রোগের আসলে লক্ষণটা কী। এখানে সুস্পষ্টভাবে উল্লিখিত আছে যে মোরগ, মুরগি ও হাঁসেদের ভিটামিন B1 ও B2 এর অভাবজনিত সমস্যা, যেমন স্নায়বিক সমস্যায় ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইজ পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া, রোগের প্রতিরোধ ও চিকিৎসায় থায়াবিন ব্যবহার করা হয়। প্রয়োগমাত্রা: 1 গ্রাম থায়াবিন পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে 5 দিন খাওয়াতে হবে। এখানে কিন্তু সব কিছু সুস্পষ্টভাবে উল্লিখিত আছে, আপনিও চাইলে একটু পড়ে নিতে পারেন যখন আপনি মেডিসিনটা ইউজ করবেন বা ব্যবহার করবেন। সো আশা করি আমরা খুব দ্রুতই আপনাদের হাঁসগুলো সুস্থ হয়ে যাবে যদি আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন। অবশ্যই কিন্তু যখন আপনাদের হাঁসগুলা একদম রোগে ভালোভাবে আক্রান্ত হয়ে যাবে, মানে হাঁটাচলা করতে পারবে না বা খাবার ঠিক মতো খেতে পারবে না, অবশ্যই ওদের কিন্তু খাবারটা ধরে খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি দেখা যাচ্ছে যখন বিশেষ করে হাঁসেরা কিন্তু এরকমভাবে পানিটা খেতে চায় না, মানে মুরগি যেরকম পানিটা খায় আসলে হাঁসেরা ওরকমভাবে পানি খেতে চায় না। এজন্য মূলত আমরা চেষ্টা করতে পারি বা আমরা একটা কাজ করতে পারি, সিরিঞ্জের ভিতর কিন্তু থায়াবিন পাউডারটা পানিতে মিক্স করে মিলিয়ে ওকে খাইয়ে দিতে পারি। আশা করতে পারি আমরা খুব দ্রুত আমাদের হাঁস মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। সো আজকের ব্লগটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাসম্ভব আপনাদের সলিউশন বের করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।